ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানে কি বার্তা দেয় আসলে, এবং আপনার মনে হয় কি না যে 1 মাসের কিছু বেশি সময় পরে এসে সেই সম্মানের জায়গায় অক্ষুণ্ণ রাখা যাচ্ছে কিনা? ছোট ছোট বাচ্চারা এখন পর্যন্ত লেখাপড়া শেষ করে নাই কিংবা লেখাপড়া মাত্র শেষ হয়েছে, তারা হাল ধরেছে এবং বর্তমান সরকার তাদের উপরই বেশি আস্থা দেখা যাচ্ছে আস্থা রেখেছে। তারা চেষ্টা তো করছে, কিন্তু এইখানে আজকে যেটা শুনলাম সেটা খুব ভয়াবহ একটা বিষয়। যে সমস্ত এই হত্যাকাণ্ডটা, এই ছেলেটার এই ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে এভাবে নারকীয় উল্লাসের মধ্যে দিয়ে যে গল্প করলো আজিজ ভাই, খাওয়ানোর পরে, যেটা বাস্তবতা, খাওয়ায়ও আবার মারা হলো, তাকে মেরে ফেললো। যে যারা এই নারকীয় উল্লাস করে, যারা এরকম একটা নিরীহ প্রাণ মানুষকে সামান্য মোবাইল চুরির দায়ে মেরে ফেললো, তাদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, একদম স্পেসিফিক গ্রেপ্তার করা হয়েছে যে তারা এই হত্যার সাথে জড়িত ছিল, তারা নাকি ছাত্রলীগের কর্মী। আমি শুনে তো আবার চমকে গেছি। তাহলে সারা দেশে এই যে 16 বছরে যে বিস্তার লাভ করেছিল স্বৈরতন্ত্রের যে জাল ডালপালা, সেগুলি তো আসলে এখনও 1-2% এখন পর্যন্ত কিন্তু এই সংস্কার করতে পারে নাই। অর্থাৎ তারা বিরাজমান সব ক্ষেত্রে, সব জায়গায়। সেটারই কিন্তু যদি এটাই হয়ে থাকে, এটা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তাহলে এটা ষড়যন্ত্র, অর্থাৎ অস্থিতিশীল একটা পরিস্থিতি। আপনার কি মনে হয় না মানে এই যেই ধরনের একটা পরিবর্তনের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে এই পরিবর্তনটা হলো, সেখানে ছাত্রলীগ যদি পরিচয় কেউ থাকে, জনাব আজিজ বলছিলেন যে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে এবং বিবাদমান যে রাজনৈতিক পক্ষ তো আছে, তারা কেউই আইডেন্টিফাই করতে পারবে না, সরাসরি বলার সুযোগ আছে কিনা? না, আমি কিন্তু এখনো বলছি না যে এটা আজকে আমি জানলাম কোনো না কোনোভাবে যদি তাই হয় যে ছাত্রলীগ যদি হয়ে থাকে, আমরা দেখলাম, কে দেখলো না, যারা দেখলো না তারাও কি ওই আগের থেকে এখানে চেয়ারে বসে আছে কিনা, এটাকে দেখেন। যদি বসে থাকে তাহলে মনে করবে ষড়যন্ত্রের অংশ চলতেছে, এটা দেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে। এই যে যেমন আপনি কিছুক্ষণ আগে যে আলোচনাটা আমরা করলাম যে পাহাড়ি বিষয়টা, পাহাড়ের যে অস্থিতিশীল অবস্থা, এই পাহাড়ে যদি কোনো রকম যে এঙ্গেজ করে দেওয়া যায় ঝামেলা, সেখানে যদি আমাদের দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীও যদি এখানে একটা ঝামেলার মধ্যে জড়া যায়, আমি তো ভয় পাচ্ছি যে অন্য সব জায়গায় কি আবার এই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে, যে মাঝখানে বিভিন্ন দেখা যাচ্ছে যে এইখান থেকে এইটা হচ্ছে, এইখান থেকে ওই ষড়যন্ত্র বিভিন্নভাবে চারিদিক থেকে যদি এটা শুরু করে দিয়ে আবার একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে এই সরকারকে, এই যে বিপ্লব, এই রক্তের মধ্যে দিয়ে অর্জিত যে বিপ্লব এবং স্বৈরাচারকে বিদায় করা হলো দীর্ঘ 16 বছর। আজকেও আপনি চিন্তা করেন যে আজকেও একজন যুবদলের একজন কর্মী, কলাবাগান থানার যুবদলের একটা নেতা, ও এতদিন হাসপাতালে ছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, আজকে সেও মারা গেছে। অর্থাৎ বিএনপি সমমনার দল যারা 16 বছর আন্দোলন সংগ্রাম করছে স্বৈরাচারের বিরুদ্ধে, তারাও যেমন রাজপথে ছিল, শেষ পর্যন্ত ছাত্ররা রাজপথে ছিল, সম্মিলিতভাবে তারা যে যুদ্ধটা করেছে, সেই যুদ্ধের মধ্যে দিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে। কিন্তু আজকে সেই ছাত্ররা দায়িত্ব নিয়ে যখন বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা বাংলাদেশে এখন বর্তমানে দৃশ্যমান, তারা কিন্তু সবাই ছাত্রদের উপরে কিন্তু তারা কিন্তু আস্থা রেখেছে বর্তমান সরকারের উপরে, ডক্টর ইউনূস সাহেবের সরকারের উপরে আস্থা রেখেছে, বিএনপি আস্থা রেখেছে। বিএনপি কিন্তু বলছে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে ব্যাপক সংস্কার এবং এই দেশের আইনকে নতুন করে মানে আইন প্রণয়ন করা যাবে না, যা সমস্যা আছে সমাধান করা যাবে না, সেটার জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, দ্রুত সেই পথে যেতে হবে, যেটা হলো নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। সেটাও তার মধ্যে দিয়ে কিন্তু কথা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করে বলছে বিএনপি যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, ব্যর্থ হওয়া যাবে না, সংস্কার করতে হবে, মিনিমাম সংস্কার যেগুলি সেগুলি করতে হবে। এই মিনিমাম সংস্কারের জায়গায় এখন পর্যন্ত 1% হয়নি। আপনি দেখেন যে আমাদের যে সচিবালয়তে এখন পর্যন্ত, যে কালকে যেন কে বলছিল যে শেখ হাসিনা দৃশ্যমান গণভবন থেকে সে চলে গেছে, ওখানে নাই, কিন্তু মন্ত্রণালয়ে কিন্তু শেখ হাসিনা আছে। অর্থাৎ শেখ হাসিনা যে 16 বছর পরতে যাদেরকে দলীয়করণ করে, যে সময় যাদেরকে চাকরিতে রেখেছিল, যাদেরকে সে ওই প্রস্তাবপত্র ফাঁস করে, যাদেরকে বিসিএস ক্যাডার বানিয়ে তারপরে এখানে সচিব, উপসচিব এবং পুরো প্রশাসনটাকে সাজিয়েছিল, সেই মানুষগুলি কিন্তু এখনো সবাই আছে। দ্রুত এই সমস্ত জায়গাগুলি দেখতে হবে, এইগুলি সংস্কারের মধ্যে দ্রুত করতে হবে, তাতে যে সময় লাগুক
আমি বলবো আমার দলকেও বলবো যে হ্যাঁ আমরা এইটা দরকার, তা না হলে তো নির্বাচন দিলে তো এরাই আবার সেই ঝামেলাটা আবার করবে। খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন করেও তো আমরা শান্তি করতে পারবো না। শরীফ ভাইকে এই প্রসঙ্গে একটু আমি শেষ করে দিই। সুতরাং আপনার কথা ওইটাই যে আজকে যে অশান্তিকর পরিস্থিতি চারিদিক থেকে দেখা যাচ্ছে, এটা ষড়যন্ত্র অংশ, এটা কোনোটা বড় ধরনের ষড়যন্ত্র দেশ ভাগ করার জন্য, কোনোটা চলছে দেশের থেকে বর্তমান সরকার যাতে সফল হতে না পারে, আবার নতুন করে যাতে আবার পুরানোরা আবার ফিরে আসতে পারে, এই ধরনের বিভিন্ন রকম একটা যন্ত্রণার মধ্যে দিয়ে জাতিকে ফেলার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমি বলবো ছাত্রদের যারা দায়িত্ব নিয়েছে এবং ডক্টর ইউনূস সাহেবকে বলবো, উনি অত্যন্ত মেধাবী মানুষ, যে আপনি যারা দৃশ্যমান রাজনৈতিক দল আছে তাদের সাথেও আপনি আলোচনা করে তারপরে এটিকে দ্রুত আইনের শাসনকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করুন।